ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرته في نفسي أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ একটা মাস রোজা রাখার পরে শাওয়াল মাস শুরু হয়ে গেছে। রমজান মাস ছিল অতি বরকতের, রহমতের এবং মাগফিরাতের। রহমত এবং মাগফিরাতের মাসটা শেষ হয়ে গেল, আর শেষ হবারই কথা, কারণ সময়, দিন, মাস, বছর কারো জন্যই বসে থাকে না। যারা রমজান থেকে ফায়দা নিতে পেরেছি
তারাও রমজান শেষ করতে পারছে, যারা ফায়দা নিতে পারে নাই তাদেরও শেষ হয়ে গেছে। রমজানুল মুবারক কারোর জন্য বসে থাকে নাই, শেষ হয়েই গেছে। এরপরে শুরু হলো শাওয়াল মাস। এই মাসের মধ্যেও গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। যদি এই আমলগুলো আপনি আমি করি, তারপরেও কি এই মাসটাও শেষ হবে। যদি কেউ আমল না করে তার জন্য কি মাসটা শেষ হয়ে যাবে। একটা মাস রোজা গেছে, তারাবি করছি, আমরা সাহারি করছি, ইফতারি করছি, দান সদকা করছি, নফল ইবাদত করতে গিয়ে অনেকেই মাশাআল্লাহ খুব করছে। কিছু কিছু মানুষ মোটামুটি, আর কিছু মানুষ এমনও হয়েছে তারা গাফিল ছিল, রোজাও রাখে নাই, অন্য অন্য আমলও করে নাই। শয়তান তাদেরকে পরকাল ভুলে এনেছে। পরকালে যেতে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, সমস্ত কিছুর হিসাব নিকাশ আল্লাহ পাকের কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার হিসাব নিকাশ রাখেন, এবং আমরা যা কিছু করি, করতেছি, করব, আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন। যাদেরকে এই সমস্ত চিন্তা ভাবনা থেকে শয়তান দূরে সরাই দিয়েছে, তারা বড় হতভাগা এবং তারা বড়ই গাফিল। কারণ মৃত্যু সত্য, এর মতো সত্য তো আর কিছু হতে পারে না। মৃত্যু যে সত্য, এটা সবাই বিশ্বাস করে এবং মানেও না। আমার একটা সময় এই দুনিয়া থেকে চলে যেতে হবে, তারপরেও আমরা আল্লাহকে ভুলে যাই, তারপরেও আমরা নামাজ পড়ি না, তারপরেও রোজা রাখি না, দান সদকা করি না, তারপরেও আপনি আমি গুনাহ করি। শয়তান আমাদেরকে গুনাহ করায় ফেলে। রমজানুল মুবারক গেছে, এই ব্যস্ততার মধ্যেও সবাই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু করছে, নামাজ কালামও করছে, জুমার নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, আবার তারাবির নামাজ পড়ছে, আবার সময় মতো সবাই বাসায় চলে গেছে। ইফতারি সাহারি অনেকে অফিসে করছে, অধিকাংশ মানুষ বাসায় করছে। তো সময়ের বোঝা গেল কি, যে রমজান মাসের সময়টাকে আপনি আমি কদর করছি। আপনি আমি কদর করছি বিধায় রমজানে আমলও করতে পারছি, দুনিয়াবি কাজও করছি, পরকালের কাজও করছি। দুনিয়ার কাজও করলাম, পরকালের কাজও করলাম, গোটা রমজান মাস। কিছু কিছু জিকির আজকাল হয়েছি, এমনি সারাদিন দোয়া কালাম করি না, কিন্তু ইফতারের মুহূর্তে আমরা সবাই দোয়া করতেছি আল্লাহর কাছে, নামাজের পরে দোয়া করতেছি। এই মুহূর্তগুলো আমাদের চলে গেছে, কারণ আমরা সময়ের কদর করছি। এখনো রমজানের পরবর্তী মাস থেকে আবার রমজান পর্যন্ত এই গোটা 11টা মাস আমরা কিভাবে চালাবো। এই একটা রমজান মাস তোমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছে, তুমি সময়ের কদর করো এবং তাকওয়াবান হও। তাকওয়া দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসো। তুমি যা কিছু করতেছো, যা কিছু কল্পনা করতেছো, সব আল্লাহ বোঝেন, জানেন, দেখেন। তুমি যা কিছু করতেছো গোপনে, তোমার কাছে গোপন, কিন্তু আল্লাহর কাছে তোমার সমস্ত কিছু ওপেন। তোমার কোনো কিছুই গোপন নাই। সারা দুনিয়ার মানুষ থেকে তুমি আলাদা হতে পারো, সারা দুনিয়ার মানুষকে তুমি ফাঁকি দিতে পারো, সারা দুনিয়ার মানুষের গোপনে তুমি কাজ চালাইতে পারো, সারা দুনিয়ার মানুষ এবং মাখলুকাত থেকে তুমি নিজেকে কিছু গোপন রাখতে পারো, কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো কিছুই গোপন রাখা সম্ভব না, সবই ওপেন। এমনকি কল্পনা জল্পনা যেগুলো করতেছে এগুলোও ওপেন। আল্লাহ পাক সব জানেন এবং দেখেন, বোঝেন, কিন্তু আল্লাহ পাক আযাব আর গজব দেন না। দিলের মধ্যে যে শয়তান বাসা বাঁধছে, বিভিন্ন প্রকারের ওয়াসওয়াসা, খারাপ চিন্তা ভাবনা, এটা সেটা, এরপরও আল্লাহ পাক আমাদের উপর গজব ফেলান না। আল্লাহ পাক গজব ফেলান না কেন? আল্লাহ পাক অতি দয়ালু, আল্লাহ পাক অতি দয়ালু। আল্লাহ পাক চান
যে যে বান্দা এখন চিন্তা ফিকির করতেছে উল্টা পাল্টা, শয়তানে আমার বান্দাকে নাচায় বাড়াইতেছে, উল্টা পাল্টা কাজ করাইতেছে, নাফরমানি করাইতেছে, আমার এই বান্দা একবার আমার কাছে তওবা করবে। আর যখন কাইমুল বাক্যে আমার বান্দা আমার দিকে ফিরে আসবে, তওবা করবে, আমি আমার এই বান্দার গুনাহগুলো মাফ করে দেব, ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেব। আপনারা ইতিহাস জানেন, নবী আলাইহিস সালাম যখন তায়েফ থেকে ফেরার পথে, মক্কায় ফেরার পথে, 3 ভাইয়ের গ্রুপ এক হয়ে নবী আলাইহিস সালামের উপর কত জুলুম আর নির্যাতন চালাইছে, নবী আলাইহিস সালামকে রক্তাক্ত করে ফেলছে। ফেরেশতারা চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, খালি আপনি একবার বলেন, বাতাসের ফেরেশতা, বৃষ্টির ফেরেশতা, ঝড় তুফানের ফেরেশতা, আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা, পাহাড়ের পর্বতের ফেরেশতারা এসে বলছে, রাসূলুল্লাহ একবার খালি বলেন, একদম তায়েফ পুরো টলট করে ফেলবে। নবী আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন? আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, কত দয়া নবী আলাইহিস সালামের, যে না, এদেরকে ধ্বংস করা যাবে না, কারণ এরা হয়তো বা দিন বুঝতেছে না, আল্লাহকে চিনতেছে না, রসুলকে চিনতেছে না, কিন্তু এদের পরবর্তী যারা আসবে এরা দিন শিখবে, কোরআন শিখবে, আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, না ধ্বংস করো না। আরে হাবিবকে কার? আল্লাহ, মাহবুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু, আর আল্লাহ পাক আরো দয়ালু, আল্লাহ পাক আরো দয়ালু। নবী আলাইহিস সালাম, আপনারা হাদিস শুনছেন, ওগুলা জুমার সময় সব তাকরার পর আমরা অনেকেই হাদিস জানি, বুঝি, পড়ি, শুধু একটু আলোচনা করা, দিন নিয়ে কিছু আলোচনা করলে, কোরআন নিয়ে আলোচনা করলে, ঈমান নিয়ে আলোচনা করলে ঈমান জিন্দা হয়, তাজা হয়, আমলের আগ্রহ পয়দা হয়। সবাই জানে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এরপরে মিম্বর থেকে কেন বলা হয়? সবাই জানে রোজা রাখা ফরজ, তারপরে কেন বলা হয়? আপনারা হাদিস জানেন, নবী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারায় যাবার পরে এক সাহাবী, এক ব্যক্তি আসছে, সাহাবায়ে কেরাম উপস্থিত, এক ব্যক্তি এসে দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের মধ্যে পেশাব করা শুরু করছে। সাহাবায়ে কেরাম তো রেগে মেগে আগুন হয়ে গেছে, এই মসজিদের মধ্যে কেউ এরকম করে? নবী আলাইহিস সালাম বলছেন, খবরদার, এই ব্যক্তিকে পেশাব করতে দাও, বাধা দিও না, পেশাব করতে দাও, বাধা দিও না। এই ব্যক্তি যখন পেশাব করা শেষ করছে, বাধা দেয় নাই, মানে পেশাব করা অবস্থায় বাধা দিলে স্বাস্থ্যের জন্য ক্ষতি। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বাধা দেন নাই। নবী আলাইহিস সালাম পেশাব করা যখন শেষ হয়েছে, ওই ব্যক্তিকে ডাকছেন, ডেকে বলছেন, বাবা, এটা ইবাদতখানা, মসজিদ আল্লাহ পাকের ঘর, এটা পবিত্র জায়গা, এখানে নামাজ পড়ার জায়গা, ইবাদতের জায়গা। পেশাব একটা নাপাক জিনিস, এখানে পেশাব করলা, নাপাক হয়ে গেল, এরপর থেকে আর মসজিদে পেশাব করবা না। নবী আলাইহিস সালাম এই ব্যক্তির পিঠের উপরে হাত দিয়ে যখন এই কথাগুলো বললেন, এই ব্যক্তি সাথে সাথে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। দয়ার কি দয়ার! ও মেরা দোস্ত, আপনার আমার রব হলো আরো দয়ালু, আরো দয়ালু। আপনার আমার রবের দয়ার কোনো লিমিট নাই, আনলিমিটেড। রহিম, আমি এই শব্দটা মাঝে মাঝেই বলি, রহিম। আমরা যে বলি না, খাওয়ার শুরুতে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ঘরে ঢুকি বিসমিল্লাহ, যে কোনো কাজ করি বিসমিল্লাহ, যে কোনো কাজ করি কি বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা মুসলমান জানে এবং এই আমলগুলা মুসলমানরা করে, কিন্তু এর অর্থ হলো ব্যাপক, অর্থ ব্যাপক। বিসমিল্লাহ মানে আমি শুরু করলাম আল্লাহর নামে, আর রহমান আর রহিম। রহমান হলো দয়ালু, দয়াময়। রহিম মানে এমন দয়ালু, এমন দয়ালু যার দয়ার কোনো শেষ নাই, যার দয়ার কোনো কি নাই।
শেষ নাই। কেমন শেষ নাই? আরে 80 বছর পর্যন্ত মূর্তি পূজা করছে। এরপরে এই ব্যক্তি বলছে ইয়া সামাদ ইয়া আল্লাহ, ভুল করছি, মাফ করে দাও। এই 80 বছর মূর্তি পূজা করছে, মূর্তি পূজা। এরপরও ভুল যখন স্বীকার করছে, নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ পাকের তওবার যখন তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু দেখেন, এই ব্যক্তির পিছনের গুনাহগুলো মাফ করে দিছে। আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ পাক কত দয়ালু, যার দয়ার কোনো কি নাই। এই জন্য হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন, কে? হযরতে জিবরিল আলাইহিস সালাম যে কোনো সমস্ত ফেরেশতাদের সরদার, মালায়েকাতের সরদার জিবরিল আলাইহিস সালাম বলেন, যখন ফিরাউন নীল নদের মধ্যে হাবুডুবু খাইতেছিল, হাবুডুবু খায় আর পানি খাইতে খাইতে পানির নিচে তলায় যাবে, মারা যাবে। এহেন মুহূর্তে নীল নদের মধ্যে যখন দেখলো যে পানি মিলে গেছে, ফিরাউন বুঝছে আমার আর কোনো রেহাই নাই। কি বলছে? আর কোনো কি নাই, রেহাই নাই। আল্লাহ। তখন ফিরাউন বলছে, ওগো মুসার খোদা আল্লাহ, আমি ঈমান আনলাম, আবার তুমি মাফ করো। কি বলছে? তখন দেখছে যে পানি, আমি নদীর মাঝখানে চলে আসছি, ব্যাক করার কোনো সুযোগ নাই, সামনে আগানোর কোনো সুযোগ নেই, পানি মিশে গেছে। এখন যে অবস্থা, আমি পানির মধ্যে হাবুডুবু খেয়েই মরতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। তখন সে মানে কুলকিনারা না পায় বলছে, আল্লাহ তওবা করবে। সূরা ইউনূসের মধ্যে ঘটনা আসছে 11 পারা। তওবা যখন করবে, এই ফিরাউন যখন বলবে আমি তওবা করলাম, জীবনের সমস্ত গুনাহ থেকে আমি তওবা করতেছি, তওবা করবে, এমন মুহূর্তে অপরাধ কোন করছে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগের থেকে শুরু করেছে। মুসা নবী আলাইহিস সালাম একজন বনী ইসরাইলের নবী, এই নবীটা দুনিয়াতে আসবেন, এর আগের থেকে শুরু করেছে। সন্তান হইলে পিটানি শুরু, মানে স্বামী স্ত্রী আলাদা করে দেওয়া, মানে বিশাল সে শুরু করে দিচ্ছে। এই শত্রু আসবে, আর শত্রু আসবে, মুসা নবী আসবে, আগের থেকে শুরু করেছে। শেষ পর্যন্ত কত কিছুই না করছে। আর মুসা আলাইহিস সালাম ফুলের মধ্যে বসে চটকানাটা লাগাই দিয়েছিল, টাস করে পড়ে গেছে, ছোট্ট কোলে যখন ছিলেন। তো মুসা আলাইহিস সালামের উপর অনেক শুরু নির্যাতন করছে ফিরাউন, খোদায় দাবি না। যখন এই ফিরাউন আল্লাহ পাকের কাছে তওবা করবে বলে মন ঠিক করছে, এহেন মুহূর্তে যখন হা করছে, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম বলে, আমি নীল নদ থেকে কাদা মাটি উঠায়া ফিরাউনের মুখের মধ্যে মেরে দিছি। কিল্লিগা? আরে আপনি কাজটা করলেন, ফিরাউন তওবা করতো, মুসলমান হয়ে যেত, আল্লাহর সে মুসলমান হয়ে মারা যেত। জিবরিল আলাইহিস সালাম বলতেছে, সারাটা জীবন নাফরমানি করছে, নবীদের কষ্ট দিয়েছে, আল্লাহ পাকের নেককার বান্দাদের কষ্ট দিয়েছে। একেবারে মুমূর্ষু অবস্থায় নীল নদের মধ্যে যখন হাবুডুবু খাবে, নীল নদে নামছেও তো মুসা আলাইহিস সালামকে দাঁড়াইতে এই মুহূর্তে যে এই ফিরাউন তওবা যদি করে, আমি জানি আমার রবের ব্যাপারে, আমার রব কেমন। কে বলতেছেন? জিবরিল আলাইহিস সালাম। ওই সমস্ত ফেরেশতাদের থেকে আমি বেশি জানি আমার রবের ব্যাপারে। আমার রবের কাছে আমি সব থেকে বেশি বার যাতায়াত করছি। অন্য কোন ফেরেশতা আল্লাহ পাকের কাছে এত যাতায়াত করতে পারে নাই। কারণ এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠাইছেন, সমস্ত নবী এবং রাসূলের কাছে পয়গম নিয়া আমি জিবরিল দুনিয়াতে আসছি। তাই পয়গম যখন তো দুনিয়াতে নিয়ে আসছেন, আনতে যাওয়া লাগে নাই, আনতে গেছেন আবার নিয়ে আসছেন। তো সব থেকে বেশি আল্লাহর কাছে গেছেন যে বলছেন আমি বেশি গেছি। তো আমার রবের ব্যাপারে আমার থেকে ধারণা কারো বেশি নাই। আমি জানি, আমি আমার রবের ব্যাপারে জানি। জানো? আমি জানি হলো এই ফিরাউন
এই মৃত্যুর সময় সারা জীবন নাফরমানি করার পরে এই মৃত্যুর সময়ও যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের তওবা কবুল করে নেবে। সুবহান আল্লাহ পাক কত দয়া, আল্লাহ পাক কত দয়া। এই জন্য মেরা দোস্ত ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভুল হয়ে গেছে তওবা করি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হইল আমার রব ছাড়া আমার আর কেউ নাই, রব ছাড়া কেউ নাই। দুইটা চক্ষু একটু বন্ধ হয়ে যাক, সমস্ত দুনিয়ার জিনিসপত্র জাগার মাল জায়গায় পয়রা থাকবে, আপনি আমি থাকবো না। অন্যজন কাপড়ের কাপড় আনতে যাবে, আর কয়েকজন মিলে কবর খনন করবে, 2-3 জন মিলে গোসল করাবে। আপনি চলে যাবেন, দুনিয়ার আর কেউ আপনার সাথে যাবে না। একটা আংটি হাতে একটা আংটি পর্যন্ত দিবে না, দিবে ফুলে রাইকে দিবে। এইটাও কি হবে? ওয়ারিশ হবে, ওয়ারিশ। এটার ভাগ বাটোয়ারা চলে যাবে। তাহলে আপনার একমাত্র আপনি আর আপনার আমার একমাত্র আপন হলো আপনার আমার রব। আপনার আমার রব ছাড়া কেউ আপন না, কেউ আপন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। ও আমার বান্দারা, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো, তওবা করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। যা কিছু দরকার তুমি তোমার রবের কাছে যাও। রব যে কত দয়ালু, এই জন্য দয়া করে আমাদেরকে একটা রমজান মাস দান করছিলেন। একটা রমজান মাস, গোটা রমজান মাস শয়তান তুই দূরে থাক করে বাইন্দা রাখছি। কারণ তুই আমার বান্দাদেরকে জ্বালাস, আমার বান্দারা যাতে আমার হয়ে যায়, একমাত্র আমার হয়ে যাবে কারো না। এই জন্য আল্লাহ পাক শয়তানকে বাইন্দা রাখা একটা মাস আমাদেরকে ইবাদত করায় দিয়েছেন, একটা মাস ইবাদত করায় দিয়েছেন। আর এই মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মতো রাত দান করছেন না? আল্লাহু আকবার। এই একটা মাস আমাদেরকে আল্লাহ পাক দান করছেন। বান্দা তুই তওবা কর, আমল কর, জিকির কর, কুরআনুল কারীম তেলাওয়াত কর, আমি রবকে সন্তুষ্ট কর। আমি সন্তুষ্ট হয়ে গেলে আমার সমস্ত মাখলুকাত তোর খাদেম হয়ে যাবে। তুই আমাকে সন্তুষ্ট কর, আমার সমস্ত মাখলুকাত তোর খাদেম হয়ে যাবে। রমজান মাস পার হয়ে গেছে, শাওয়ালের প্রথম রাত, চাঁদ রাত। এই রাতের মধ্যে বড় ইবাদতকারী, ইবাদত যে ব্যক্তি করবে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট। শাওয়ালের মাস, বান্দা রমজান মাস রাখছো, ঠিক আছে, এমন একটা রাত, ঈদের রাত, আনন্দ ফুর্তিতে কিভাবে করবা? একটা মাস যে তুমি সুন্দরভাবে আমল করতে পারছো, এজন্য এই রাতের মধ্যে তুমি জিকির আজকার, কোরআন তেলাওয়াত কইরা আবার আমার সামনে তুমি এরকম আমল পেশ করো। তুমি খুশি প্রকাশ করো যে একটা মাস তুমি সুন্দরভাবে কাটাইতে পারছো। শুকরিয়া আদায় করো, আমার প্রকৃতি পায় সেজদা দাও। আর আমরা কি করছি? পট্টাবাজি ফুটেছি, নাচ গান করছি, ইত্যাদি ইত্যাদি করছি। সবাই না, কিছু কিছু মানুষ এরকম করছে, ঈদের নামাজ পড়তে এসে ঘুমায় সারা রাত নাচ গানের মধ্যে ছিল, আনন্দ ফুর্তি। আরে রে, আনন্দ ফুর্তি, মোমেনের আনন্দ এটা হতে পারে না। মোমেনের আনন্দ হবে আল্লাহ পাকের শুকরিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? আল্লাহ পাকের শুকরিয়ার মাধ্যমে। যে আল্লাহ তুমি আমাকে গোটা একটা মাস রোজা রাখার তৌফিক দান করছো, আল্লাহ তুমি সালাত আদায় করার তৌফিক দান করছো, আল্লাহ তুমি দান করবার তৌফিক দান করছো, আল্লাহ এই আমল করার তৌফিক দান করছো। আমি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। 2 রাকাত নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ। এরপরে হলো ঈদের নামাজ, শুকরিয়া, যে আমি বড় খুশি আল্লাহ তোমার একটা দায়িত্ব পালন করছি। তুমি আমাকে একটা দায়িত্ব দিছিলে, একটা মাসের দায়িত্ব পালন করতে পারছি। আবার পুরস্কারের ঘোষণা করছো, শুকরিয়া তার। ঈদের নামাজ পড়তেছি, পুরস্কার নিতে আসলাম। আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করছেন, আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে বইলা দাও, আমার প্রত্যেকটা বান্দাকে আমি মাফ করে দিছি, মাফ করে দিছি, মাফ করে দিছেন আল্লাহ। এরপরে শুরু হলো শাওয়াল। শাওয়ালের 1 তারিখ কি রোজা ঈদ হয়ে গেছে। ও বান্দা, তুমি শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখো, সারা বছর রোজা রাখার সব তোমার আমলনামায় দিয়ে দিব। এই শাওয়াল মাস চলতেছে, বান্দা একটা মাস তো রোজা রাখছই, একটা মাস আমার হুকুম পালন করছো। এরপরে শাওয়াল মাস, ঈদ, আনন্দ,
ফুর্তি করতেছো, খুশি তুমি উদযাপন করতেছো, বান্দা এরপরে 6টা রোজা যদি তুমি রাখো তাহলে সারা বছর রোজা রাখার সব আমল নামে উঠে যাবে। বান্দা তোমার জন্য আরো সহজ, লাগাতার 6টা রোজা তোমার রাখার দরকার নাই, রাখার দরকার নাই, তুমি ভাইঙ্গা ভাইঙ্গা রাখতে পারবা, কোনো অসুবিধা নাই। ঈদের দিন তার পরের দিন থেকে রাখবা, তাও দরকার নাই। ঈদের দিন ঈদ উদযাপন করো, এরপরে আত্মীয় স্বজনদের বাড়ি বেড়াইতে যাও, তুমিও দাওয়াত করো, তুমিও দাওয়াত খাইতে যাও, 1 সপ্তাহ পার করে দাও, কোনো অসুবিধা নাই। এরপর থেকে বাকি 24 দিন থাকে, এই 24টা দিনের মধ্যে যে কোনো 6টা দিন তুমি যদি রোজা রাখতে পারো তাহলে সারা বছর রোজা রাখার সব তোমার আমলনামায় উঠে যাবে। কত সহজ, কত সহজ। এই যে রোজার মাস, যদি কেউ ইচ্ছে করে রোজা ভাঙছে, রোজা ভাঙার কারণের মধ্যে যা জানি না জানি রোজা যে ইচ্ছে করে রাখে নাই বা ভাঙছে, এটার কাফারা কি? আল্লাহ, লাগাতার 60টা রোজা রাখতে হবে, লাগাতার। কেউ যদি 50-55টাও সেটা রাখছে, এরপরটা রাখতে পারে নাই, বা আবার শুরু থেকে 60টা, চিন্তা করছেন ফরজ রোজার কি দাম? কাজ হবে না। ওরা সেটা রাখা হয়েছে, 60 নম্বর দিনকে অসুস্থ, কোনো কারণে রাখতে পারেন নাই, বাদ, রোজা সব বাদ, আবার শুরু থেকে রাখতে পারেন। আল্লাহ, এই ফরজের ঘাটতি কিভাবে পূরণ হবে? আল্লাহ আল্লাহ, ফরজের ঘাটতি পূরণ হয় নফল ইবাদত দ্বারা। কি দ্বারা? নফল ইবাদত দ্বারা পূরণ হয়, আলোচনা আসবে। তাহলে এই যে শাওয়াল মাস চলতেছে, এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল কি? শাওয়ালের 6 রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শাওয়ালের রোজার ফজিলত, রাখো 6টা, সারা বছর রোজা রাখার ফজিলত। আল্লাহু আকবার। এরপরে রোজা রাখার অভ্যাস, আলহামদুলিল্লাহ, একটা মাস রোজা রাখছি, কত সুন্দর অভ্যাস হয়ে গেছে না? গ্যাস্ট্রিকের সমস্যা হয় নাই, ডায়াবেটিসের সমস্যা হয় নাই, অনেক 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 রোগ থেকেই মাশাআল্লাহ আরামসে রমজান মাসটা কাটাইছে। সারা বছর রোজা, মানে ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগে, রমজান মাসে খাওয়া লাগে নাই। প্রেশারের ওষুধ খাওয়া লাগে, রমজানে খাওয়া লাগে নাই, অনেকেরই খাওয়া লাগে না। আবার কিছু কিছু অসুস্থ, বাস খাইছে। কারণ লাইসা আলাল মারিদি হারাজ, অসুস্থ ব্যক্তি তো সে যেভাবে পারে সেভাবেই সামনে আগাবে। তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বইসা পারো না, শুয়ে পড়ো, তোমার জন্য কোনো ওজন নাই। দাঁড়ায় নামাজ পড়া কি ভাই? ফরজ। দাঁড়ায় নামাজ পড়া ফরজ। এখন যে দাঁড়াইতে পারে না, কি করবে? বইসা পড়বে। বইসাও পারে না, কি করবে? শুয়ে পড়বে। কত সহজ, কত সহজ। ফজরের নামাজে মসজিদে এসে পড়া। ফজরের নামাজ কোথায় পড়া? পুরুষ মানুষ জামাতে নামাজ পড়বে। কোথায়? মসজিদে এসে জামাতে নামাজ পড়বে। তাহলে যদি ঈশার নামাজ পড়ে থাকি আর ফজরের নামাজ জামাতে পড়ে থাকি, তাহলে গোটা রাত ইবাদতের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। তাহলে ফজরের নামাজের সময় আমার উঠতে হবে। আবার কি করতে হবে? আমার আগে আগে ঘুমাইতে হবে। এক নম্বর, আগে আগে ঘুমাইতে হবে। মোবাইলে অ্যালার্ম দিতে হবে। বিবি সাহেবাকে বলে দিতে হবে, আমাকে ডাকবা, মোবাইলে অ্যালার্ম দেবা। এই সমস্ত ব্যবস্থাপনা করার পরেও যদি আপনি জাগনা না পান, 7টা-8টায় জাগনা পান, আল্লাহ পাক আপনাকে গুনাহ দিবে না। আপনি তখন উঠেই ফজর নামাজ পড়তে পারবেন। সব ব্যবস্থাপনা আপনার ঠিক আছে, অ্যালার্ম দিয়ে রাখছেন, বিবিকে বয়ে রাখছেন, পুরো বন্ধুকে বয়ে রাখছেন, আজান শুনতে পারেন টাইম, সব কিছু ব্যবস্থাপনা করা আছে। এরপর আপনি কি জাগনা পান নাই? আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক তার উপরে বোঝা চাপায় দেয়। আন-নাওম কানিসফুল মাউত, যে ব্যক্তি ঘুমাইলো সে অর্ধেক মরা মানুষের মতো, তো কোনো খবর নাই, আজান শুনে নাই, কোনো কিছু শুনে নেই। ওই যে আসহাবে কাহাফের কাহিনী শুনছেন না? 309 বছর, সুবহানাল্লাহ, এক ঘুমে কয় বছর? 309 বছর ঘুম। আল্লাহু আকবার। এরকম গভীর ঘুম যদি হয়, অনেকে তো ঘুমিয়ে আসে, ঘুমাইতে 4টে বাজে যায়। এই ব্যক্তি ফজরের সময় তো বোম করলে উঠার পারে। যে ব্যক্তি কোনো কাজ বাজ করতে করতে বা ইত্যাদি কাজ করতে করতে রাত
3:30 4টা বেজে গেছে, 5টা বাজে ফজরের আযান দিবে, তখন এই ব্যক্তি কিভাবে টের পাবে? দেখা যায় যদি ঘুমে কিয়ামত হয়ে যায়, আল্লাহ পাক মাফ করেন, ঘুমের তরিকির এই এলাকায় তো কিছুই নাই, গেল কোথায়? টের পাবে না তো যে গভীর ঘুম। বললাম আর কি, মানে এমন যদি হয় তো টের পাওয়ার কথা না। এই জন্য আপনার আগে ঘুমাইতে হবে, এটা আপনার আগের প্রথম ব্যবস্থা, আগে আগে ঘুমাইতে হবে। 10টা 11টা এর মধ্যে ঘুমাই পড়ি আমরা, ঢাকা শহরে মুশকিল হয়ে পড়ে, আসলে খুবই মুশকিল হয়ে পড়ে, বা বাচ্চা কাচ্চা ঘুমাইতে ঘুমায় না, দেখা যায় ইচ্ছে করেও পারা যায়। আচ্ছা বুঝলাম 12টাই বেজে গেল, কিন্তু অ্যালার্ম দিয়ে রাখেন, প্রয়োজনে আপনি নামাজ কালাম করে আবার ঘুমান, কিন্তু নামাজ মিস দেওয়া যায়, নামাজ কালাম মিস দেওয়া যায়। আল্লাহ পাক আপনাকে ডাকেন 5 ওয়াক্ত নামাজে, এই আজানের ব্যবস্থা তুমি ডাকো, প্রত্যেকটা মসজিদ থেকে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের জন্য আসো, তোমার কল্যাণের জন্য আসো। ওই আল্লাহর বান্দারা, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে নামাজ বলে না। যদি না বুঝি তাহলে বাংলায় আজান চালু করতে হবে, যেহেতু আরবিতে কত বুঝি না। আমি যে এটার বাংলা অর্থ হলো এটা, হাইয়া আলাস সালাহ মানে কি নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণের জন্য আসো। কোথায় আসবে? মসজিদে আসবে। আর আসসালাতু খায়রুম মিনান নাওম, নাম তোমার ঘুম থেকে নামাজ, আগে নামাজ পড়ে নাও। তাদের জন্য তুমি এত কষ্ট করতেছো, কেউ তোমার সাথে থাকবে না, আমি রব তোমার সাথে আছি, আমি রব তোমার সাথে থাকবো, তুমি আমার হুকুম পালন করো, আমার কুদরতি পায়ে তুমি সেজদা লাগাও, তুমি আমাকে খুশি করো, আমি রব তোমাকে খুশি করো। সুবহানাল্লাহ। এজন্য মেরা দোস্ত, শাওয়াল মাস চলতেছে, রমজানের পরবর্তী মাস চলতেছে। রমজান মাস যেহেতু আমরা আমলে কাটাইছি, সুন্দরভাবে যে আমলগুলো আমরা করছি, আমরা এই এখন থেকেও জীবনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে এসে চেষ্টা করি, পারবো। চেষ্টা করলে মানুষ, চেষ্টা করলে পারে, মানুষ চেষ্টা করলে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার আমার রব, আপনার আবার রবের কাছে সব কিছু সম্ভব, অসম্ভব বলতে কোনো কিছু নাই, অসম্ভব বলতে কোনো কিচ্ছু নাই। আপনি সর্বপ্রথম আপনি আপনার রবের কাছে বলেন, আল্লাহ আমি এই ঝামেলার মধ্যে পড়েছি। আপনি দেখতেছেন ডাইরে বা আপনি সামনে পিছনে কোনো ব্যবস্থা নাই এর থেকে উদ্ধার হওয়া, এরকম কিছু কিছু পরিস্থিতি হয়ে যায়, দেখতেছেন না সম্ভব না। এটাকেও সম্ভব কে করতে পারে? আপনার আমার আল্লাহ, আপনার আমার রব। ওই রবের দিকে ফিরে আসে, ওই রবের দিকে ফিরে আসে, যে রবের কাছে ফিরে যেতে হবে। যে আমরা একটা মানুষ মারা গেলে কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে কি? এটা কি মৃত্যুর দোয়া নাকি? মৃত্যুর দোয়া, মৃত্যুর দোয়া না। আসলে আয়াতটা হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন বালা মুসিবত সম্মুখীন হয় মুমিনরা তখন কি বলে? ক্বালু, পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই সমস্ত কিছু আপনার কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি, এবং তার দিকেই রাজিউন, ফিরে যেতে হবে। সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। এইটা আমরা পড়ি, কিন্তু মানুষ মারা গেলে আমরা এই দোয়াটাই করি। কোরআনের আয়াত ছিল বাকারা, এটা হলো বালা মুসিবতের দোয়া। যখন কোনো মানুষকে বালা মুসিবত ধরে তখন মানুষ মুমিনরা এই দোয়াগুলো করে। তার কাছে ফিরে যেতে হবে, তার কাছে, রবের কাছে। রব বলছে তুমি আমার দিকে ফিরে আসো। যার কাছে যেতে হবে, যেই পরপারে অনন্ত অসীম কাল আপনার আমার কাটাইতে হবে, ওই রব আপনাকে আমাকে বলতেছেন ফাফিরু ইলাল্লাহ। দুনিয়ার মানুষ, দুনিয়া আমার, দুনিয়ার সমস্ত কিছুই আমার, পরকালের সব কিছুই আমার, আমার হুকুমেই সব কিছু পরিচালিত হয়। এই আকাশ, মেঘ, বৃষ্টি, চাঁদ, সিতারে সব আমার হুকুমে চলে। বান্দা তুই আমার কথা শোন, এই সব তোর খিদমত করবে। দুনিয়াতে যা কিছু আছে সবাই খিদমত করবে, আর তুমি আমি রবকে রাজি করে যাও, আমি রবকে খুশি করে যাও, তো পরকালে কবরের জগৎ থেকে জান্নাত পর্যন্ত সমস্ত মালায়েকা তোমার খাদেম হয়ে যাবে, খাদেম হবে, খাদেম। আদমের সাথে কথাবার্তা বলবে, যদি আল্লাহর এর সাথে যেন বিয়াদবি না হয়। আর একটা কথা আপনাদেরকে বলি, কষ্ট নিয়েন না, আপনাদেরকে অনেক মহাব্বত করি, ভালোবাসি। একটা সুন্নত দাড়ি, সুন্নতটা আপনি যদি বলতে পারেন যে আমি আরো 5 বছর পরে করবো, তাহলে 5 বছর পরে দাঁড়িয়ে রাখবেন, নামাজি হবেন।
মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এই একটা সুন্নত আপনার আমার কবরে যাবে, এই একটা সুন্নত। এখন হিন্দুরাও মুসলমানি নেয়, বিভিন্ন রোগ শোক থেকে বাঁচার জন্য হিন্দুরাও মুসলমানি নেয়। এই একমাত্র সুন্নতটা হলো কবরে যাবে, ফেরেশতারা দেখেই বুঝবে যে এটা মুহাম্মাদের উম্মত। কি কার উম্মত? মুহাম্মাদের উম্মত। এটা ফেরেশতারা দেখেই চিনে ফেলবে আপনাকে, দেখেই চিনে ফেলবে আপনাকে আমাকে, আর আপনাকে আমাকে আদবের সাথে কথাবার্তা। আপনারা তো হাদিস শুনছেন, জানেন যে কাল কিয়ামতের ময়দানে ওযুকারী ব্যক্তি যারা ৫ ওয়াক্ত নামাজে ওযু করছে, ওযুর যেই জায়গাগুলো ধোয়া হয়েছে, কাল কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো ঝলমল করে জ্বলবে। হাদিসটা শুনছি না আমরা সবাই? শুনছি কিনা ভাই? তাহলে ওযু কখন করবো আমরা? নামাজ না পড়লে কি ওযু করবে না? এমনি এমনি কি ওযু করি? খুব কম মানুষ সবসময় ওযু রাখে, ফেরেশতাদের খাসলাত। অনেক মানুষ আলহামদুলিল্লাহ আছে, আমি জানি অনেকে আছে সার্বক্ষণিক ওযু অবস্থায় থাকে, কিন্তু আপনি নামাজে না আসলে ওযু করেন না, নামাজে আসেন না। এই জায়গাগুলো কাল কিয়ামতের ময়দানে ঝলঝল করবে, আর কাল কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সামনে দাঁড়িয়ে নিয়ে দাঁড়াবেন। এই দাঁড়িয়ে নিয়ে আমি রাসূলের সামনে দাঁড়াবো, নবী আলাইহিস সালামকে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত। সাহস করে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমি আপনার শাফাত আশা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শাফাত আশা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, রেগুলার 100 বার আপনার জন্য দুরূদ শরীফ পড়ছি। ইয়া রাসূলুল্লাহ, 100 বার দুরূদ শরীফ পড়ছি। ভাই বলতে পারবো। এজন্য কিছু কিছু সুন্নত ভাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এজন্য আপনাদের রিকোয়েস্ট করে বলতেছি, অনেকেই বোঝে না, অনেকেই জানে না, মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। যেন আমি এই কিছু আমল নিয়ে, আমার তো আমল ছাড়া কোনো কিছু যাবে না আমার সাথে। আজকে আমার আমল ছাড়া কোনো কিছু যাবে না, বিধায় এমন কিছু আমল আপনার আমার করা উচিত যেগুলো আপনার আমার সাথে যাবে। একবার সুবহানাল্লাহ বললে ওটা যাবে, আলহামদুলিল্লাহ বললে এটা যাবে, কিছু কোরআন তেলাওয়াত করলে এটা যাবে, মিষ্টি ব্যবহার করতেছি এটা যাবে। এগুলো সব আমলগুলো যতটুকু পারি সাহাবায়ে কেরামের মতো একটু আমলের প্রতিযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত কইনি মেহেরবানি করে সুন্নাত